খরগোশ আর কচ্ছপের গল্পটা কে না জানে বলুন। লর্ড ডানস্যানি তার গল্পে দেখিয়েছেন জেতার পর কচ্ছপকে পাঠানো হলো বনে আগুন লাগার খবর দিতে, কিন্তু সে এতই আসতে গেল যে ততক্ষণে পুরো বনটাই পুড়ে ছাই। কিন্তু এই যে এত সহজ, এত চেনা একটা গল্প, এর পেছনেও যে বিজ্ঞান, দর্শন, এমনকি সাইকোলজির কত জটিল মারপ্যাচ লুকিয়ে আছে, সেটা কি আমরা কখনো ভেবে দেখেছি? হাজার হাজার বছর আগে প্রাচীন গ্রিসে এইসবের মুখ থেকে স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, নাকি এর আড়ালে আরও গভীর কোনো সত্যি লুকিয়ে আছে? কি করে এই একটা গল্পই শত শত বছর ধরে কত নতুন নতুন রূপে আমাদের সামনে এসেছে? গল্পের দুই চরিত্রকে তো আমরা চিনি। একদিকে খরগোশ, কি যে গতি তার, আর সেই গতি নিয়ে তার অহংকারেরও কোনো শেষ নেই। আর অন্যদিকে আছে কচ্ছপ, একেবারে শান্ত, ধীর স্থির, কিন্তু অধ্যাবসায় তার জুড়ি মেলা ভার। তো এই খরগোশ যখন কচ্ছপকে দৌড়ের জন্য চ্যালেঞ্জ করে বসল, দৌড় শুরু হলো আর কি। খরগোশ তো একেবারে হাওয়া, চোখের পলকে উধাও। সে এতটাই নিশ্চিত ছিল যে জিতবে যে ভাবল, আরে একটু ঘুমিয়েই নেই না। আর ব্যাস, ওই সুযোগই ধীর কিন্তু একদম অবিচল কচ্ছপটা তাকে টপকে গেল আর দৌড়টা জিতেও নিল। আর এখান থেকেই আমরা সেই চিরচেনা শিক্ষাটা পাই, তাই না? যে অহংকার করলে পতন হবেই, আর অধ্যাবসায় থাকলে গতির থেকেও এগিয়ে যাওয়া যায়। আচ্ছা, গল্পের নৈতিক শিক্ষাটা তো বোঝা গেল, কিন্তু এবার চলুন এই চেনা গল্পটাকে একটু অন্যভাবে দেখি, একেবারে বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে। আচ্ছা, একটা প্রশ্ন করি, বাস্তব জীবনে, বিশেষ করে পশুদের দুনিয়ায়, সবসময় কি ধীর ও স্থির থাকলেই জেতা যায়? ডিউক ইউনিভার্সিটির একটা গবেষণা কিন্তু এই প্রশ্নটার একটা দারুণ উত্তর দিয়েছে। ওরা বলছে প্রাণী জগতে আসলে দুই ধরনের জীবনযাপনের কৌশল আছে। একটা হলো খরগোশের মতো, মানে অল্প সময়ের জন্য প্রচণ্ড শক্তি খরচ করা, তারপর লম্বা একটা ঘুম বা বিশ্রাম। আর আরেকটা হলো কচ্ছপের মতো, মানে প্রায় সারা দিন ধরে আস্তে আস্তে কিন্তু স্থির গতিতে কাজ করে যাওয়া। গবেষকরা খুব সুন্দর একটা উদাহরণ দিয়েছেন। ভাবুন তো, একটা জেট ফাইটার প্লেনের কথা, কি প্রচণ্ড গতিতে উঠতে পারে, কিন্তু তার জীবনের বেশিরভাগ সময়ই কিন্তু কাটে মাটিতে, তাই না? অন্যদিকে একটা সাধারণ মালবাহী প্লেন হয়তো অত জোরে ওড়ে না, কিন্তু সারা জীবনে গড়ে এসে কিন্তু অনেক অনেক বেশি পথ পাড়ি দেয়। ব্যাপারটা ঠিক খরগোশ আর কচ্ছপের মতো না? তাহলে ডিউক ইউনিভার্সিটির গবেষকরা কি বলছেন? তারা বলছেন এই গল্পটা আসলে শুধু একটা দৌড় নিয়ে নয়, এটা জীবনযাপনের দুটো আলাদা পদ্ধতির একটা রূপক। খরগোশের মতো হঠাৎ করে প্রবল গতিতে কাজ করা, আর কচ্ছপের মতো লম্বা সময় ধরে অবিচল থাকা, দুটোই প্রকৃতির নিয়ম। তো বিজ্ঞান আমাদের জীবনযাপনের দুটো আলাদা পথের কথা বলল। খরগোশ যদি ওই বোকামিটা না করত, মানে ঘুমিয়ে না পড়তো, তাহলে কচ্ছপের জেতার কি কোনো সম্ভাবনাই ছিল? এই যে একপেশে চিন্তাভাবনা, এটাকে বলা হয় সারভাইভারশিপ বায়াস। মানে কি? মানে হলো আমরা শুধু সেই একটা কচ্ছপের গল্পই বারবার শুনি যে খরগোশের ভুলের সুযোগে জিতে গিয়েছিল, কিন্তু আমরা কি সেই হাজার হাজার দৌড়ের কথা ভাবি যেখানে খরগোশ ঘুমায়নি আর কচ্ছপ খুব খারাপভাবে হেরেছে? না, ভাবি না। আমরা কেবল সফলদের গল্পই শুনতে ভালোবাসি, আর এভাবেই ব্যর্থতার যে বিশাল একটা দিক আছে সেটা আমাদের চোখ এড়িয়ে যায়। ধরুন প্রাচীন গ্রিক দার্শনিক জিনোর কথা। তিনি এই খরগোশ আর কচ্ছপকে নিয়েই চিন্তার এক বিখ্যাত ধাঁধা তৈরি করেন, যেটাকে বলা হয় জিনোর প্যারাডক্স। তার যুক্তিটা ছিল এমন: ধরুন দ্রুতগতির অ্যাকিলিস কচ্ছপকে ধরতে দৌড়াচ্ছে, কিন্তু অ্যাকিলিস যখন কচ্ছপের পাগের জায়গায় পৌঁছাবে, ততক্ষণে কচ্ছপ তো আরও একটু এগিয়ে যাবে, তাই না? এই ব্যাপারটা তো চলতেই থাকবে অসীম পর্যন্ত। তাহলে তাত্ত্বিকভাবে অ্যাকিলিস কখনোই কচ্ছপকে ধরতে পারবে না। এটা আসলে গতি আর অসীমতা নিয়ে একটা গভীর দার্শনিক প্রশ্ন। শুধু প্রাচীন দর্শনই নয়, একেবারে আধুনিক শিক্ষা ব্যবস্থাতেও কিন্তু কচ্ছপ একটা বড় অনুপ্রেরণা। টর্টোয়েস মাইন্ড বা কচ্ছপ মন বলে একটা ধারণা বেশ জনপ্রিয় হয়েছে। এর মূল কথা হলো খরগোশের মতো দ্রুত রিয়্যাক্ট না করে ধীরে সুস্থে সৃজনশীলভাবে গভীর চিন্তা করা। এই পদ্ধতিটা শুধু কঠিন সমস্যার সমাধানই করে না, আমাদের আজকের এই ফাস্ট ফরওয়ার্ড দুনিয়ায় মানসিক চাপ কমাতেও কিন্তু দারুণ সাহায্য করে।